নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চান তাদেরকে জানান আমাদের এই অনুষ্ঠানের কথা। আর আমাদের যে বেল বাটনটা আছে, বেল বাটন, সেটাতে প্রেস করলে অনেকেই বলছেন নোটিফিকেশন পাচ্ছি না। নোটিফিকেশন তখনই পাবেন যখনই অল প্রোগ্রাম বলে একটা বেল বাটন আছে, তার তলায় একটা অল আছে, মানে অল প্রোগ্রামস, সেখানে প্রেস করলে আপনারা পেয়ে যাবেন। তো এই গেল শুরুর কথা। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, গ্যাসের ধাক্কায় মোদি চিৎপাত। খানিকটা হিটলারের মতো কেস। ফেসে গেছেন ট্রাম্প, ফেসে গেছেন তার দোসর মোদিজি বা নেতানিয়াহু। হিটলার জানতে চাইছিলেন মস্কোতে বসে লাঞ্চের তারিখটা কবে ঠিক করা যাবে, কিন্তু ওই রাশিয়ার রণাঙ্গনেই পরাজয়ের সূচনা হয়েছিল হিটলারের। আমাদের বিশ্ব উন্মাদ ট্রাম্প সাহেব বলেছিলেন, শেষ করে দিয়েছি ইরানকে, এবার ওখানকার মানুষ বাকি কাজটা করে দেবে। হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে এই কথা তিনি বলেছেন। আর এদিকে আমেরিকা ইসরায়েলের সঙ্গে চলা সংঘর্ষ থামাতে বৃহস্পতিবার 3টে শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মানে মজা হচ্ছে যে ইরান শর্ত দিচ্ছে। হ্যাঁ, মাসুদ পেজেশকিয়ান তিনি এক্স প্ল্যাটফর্মে লিখছেন, রাশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি ইরান শান্তি চায়। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার উস্কানিতে যে যুদ্ধ শুরু হয়েছে তা থামানোর একমাত্র উপায় ইরানের প্রাপ্য মর্যাদাকে অধিকার দেওয়া, যা ধ্বংস হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, এবং পরবর্তী সময়ে ইরানের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক আগ্রাসন হবে না তার গ্যারান্টি দেওয়া। মানে 3টে শর্তে ইরান তার যুদ্ধ থামাবে। কে ভেবেছিল এই কথা? এবং পরে ইরানের নতুন সুপ্রিম নেতা মোস্তফা খামেনিও বলেন, শত্রু দেশ ইরানের ক্ষতিপূরণ না করলে চলবে ধ্বংসলীলা। মানে ইরান মাথা নিচু করছে না, আত্মসমর্পণের প্রশ্নই নেই, উল্টে শর্ত দিচ্ছে। হ্যাঁ, তারা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই লড়ছে, তারা দেশকে বাঁচানোর লড়াই লড়ছে। ইতিমধ্যেই লড়াইকে ছড়িয়ে দিতে পেরেছে গোটা মধ্যপ্রাচ্যে। আর সেখানেই থেমে থাকেনি, বিশ্বজোড়া অর্থনীতির একেবারে কোরে কেন্দ্রে আঘাত করতে পেরেছে। কেবল ভারতের শেয়ার বাজারে এই কদিনে 84,000 থেকে শেয়ার নেমে এসে দাঁড়িয়েছে 74,000-এ। মানে লক্ষ কোটি টাকা গায়েব। ইসরায়েল ও সৌদির কথায় নেচে উঠে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলেও তেহরানের ক্ষমতা মাপতে বেজায় ভুল করে ফেলেছিলেন ট্রাম্প খুড়ো। তিনি সম্ভবত ভেবেছিলেন যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে সে দেশের সরকার ফেলে দিয়েছিলেন, সেভাবে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ইরানেও নিজের পছন্দের একটা পুতুল সরকার তৈরি করে ফেলবেন। নিজের পেটোয়া একটা লোক বসিয়ে দেবেন, যা বসানো আছে ওই গোটা এলাকা জুড়ে, ওই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, সুপ্রিম নেতা খুন আর প্রায় 2 সপ্তাহ টানা যুদ্ধ চলার পরে ইরানের শাসক নেতৃত্ব একেবারে অটুট। শাসন ক্ষমতায় পরিবর্তনের সামান্যতম সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আগের বিক্ষোভ এখন থেমে গেছে, উল্টে এক প্রবল মার্কিন বিরোধী জনমত তৈরি হয়েছে। সহানুভূতি পাচ্ছেন আয়াতুল্লাহ খামেনি, শাহাদাত তাকে আরো জনপ্রিয়তা এনে দিয়েছে। আসলে ইউএস ইসরায়েল ইরান অ্যাটাকের সিদ্ধান্ত আচমকা নিলেও তেহরান সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার বা রুখে দেবার জন্য 20 বছরের বেশি সময় ধরে এই প্রস্তুতিটা তারা নিয়েছে। 20 বছর ধরে। গত বছর ইরানের বেশ কয়েকটা পরমাণু কেন্দ্রে ইউএস ইসরায়েল যৌথ অ্যাটাকের পরেই খামেনি তার ইরানের রেভলিউশনারি গার্ডকে তৈরি রেখেছিলেন, যাতে তার অবর্তমানেও, এমনকি কোনো নেতৃত্বের অনুপস্থিতিতেও তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। খামেনির এই মাস্টার প্ল্যান, এই দূরদর্শিতার আঁচ আমেরিকার ইসরায়েল পায়নি। আর তাই ইরানের ফর্ডো, নাতানজ, ইস্পাহানের মতন পরমাণু কেন্দ্রে হামলা করে আমেরিকা ভেবেছিল ব্যালিস্টিক মিসাইল ইরানের যা আছে সব পুরো অস্ত্রভাণ্ডার গুড়িয়ে দিতে পেরেছে তারা, এবারে কেবল শেষ কাজটা করে দেওয়া যাক। আসলে ওই আক্রমণের পরে যেটা তারা চেয়েছিলেন সেটা হচ্ছে দেশের মধ্যে এক ধরনের বিক্ষোভ, কিছু লোকজনকে পাঠিয়ে সেই বিক্ষোভকে আরো উস্কানি দেওয়া এবং বিক্ষোভের
যে কারণ ছিল, বিক্ষোভের যথেষ্ট কারণ ছিল। ইরানের আয়াতুল্লাহ খামেনির যে শাসন সেটা খুব গণতান্ত্রিক ছিল না, তো আমরা জানি। বিভিন্ন রকমের সেখানে গোলমাল ছিল। সেখানে বিক্ষোভটাকে কাজে লাগিয়ে এই রেজিমকে সরিয়ে দিয়ে একটা পুতুল বসানোর চেষ্টা চলছিল। মুশকিল হচ্ছে গিয়ে যে তারা যখন সরাসরি আক্রমণ করে আয়াতুল্লাহ খামেনিকে শেষ করলো, খতম করলো, হত্যা করলো, তখন গোটা দেশের যে মানুষের যে সমর্থন সেটা উল্টো দিকে ঘুরে গেছে। এবং বোঝা যাচ্ছে ইরানের অস্ত্রভাণ্ডার অনেকাংশে অটুট। যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, কেবল চালানো নয়, যুদ্ধটাকে ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আমরা বলি না যে একটা তীর, একটা সরু একটা তীর, একটা তার যে সামনের ধারটায় ধারালো একটা চুচলো, সেটা এসে একটা জায়গায় লাগে এবং সেটা ফুঁড়ে বেরিয়ে যায়। একটা গুলি চুচলো, ফুঁড়ে বেরিয়ে যায়। কিন্তু একটা এত বড় থালা দিয়ে যদি কাউকে মারা হয়, তাহলে সেটা ওই এফেক্টটা, ওই ইম্প্যাক্টটা পড়ে না। তো যুদ্ধটাকেও তারা কেবলমাত্র ইরানের সঙ্গে, ইরান আর ইসরায়েলের সঙ্গে এরকম একটা ব্যাপার ভেবেছিল। ইরান যুদ্ধটাকে ছড়িয়ে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। আর এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেল, প্রাকৃতিক গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো দিন যুদ্ধ বন্ধ করে দিতে পারেন মতো স্তোক বাক্য দিচ্ছেন বটে, কিন্তু সেই হুমকি যে ফাঁকা কলসির আওয়াজ, সেটা বিশ্বের মানুষ বুঝে গেছে, ইরান বুঝেছে। আর বুঝেই সম্ভবত পাল্টা হুমকি জারি রেখেছে, তারা শর্ত দিচ্ছে। একদিকে যেমন পেজেস্কিয়ান যুদ্ধ থামাতে 3 দফা শর্ত চাপিয়েছে, অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল সিকারচির দাবি, ইরানের কোনো বন্দরে যদি কোনো হামলা হয়, তাহলে পারস্য উপসাগরের সবকটা পোর্ট, সব ডক ইরানের নেক্সট টার্গেট হবে। ইরান এমন হামলা চালাবে যা আগে কখনো দেখেনি বিশ্ব। মানে সাংঘাতিক ব্যাপার। এর মধ্যে ইরানের সরকারি মিডিয়ার আবার দাবি, নিহত খামেনির স্ত্রী মোটেই মারা যাননি, বেঁচে আছেন তিনি। সব মিলিয়ে লেজে গোবরে ট্রাম্প সাহেব। ওদিকে মোদিজি গেলেন ইসরায়েল, ফাদারল্যান্ড কি যে বললেন কে জানে। তার গলায় মেডেল পরানো হলো। সে মেডেল কত দামি আমরা এখন বুঝতে পারছি। তিনি, তার গুরুদেব আরএসএস এর সারসং চালক গোলওয়ালকার হিটলারের অনুগামী ছিলেন, কিন্তু হলোকস্ট ভিকটিমদের শ্রদ্ধা জানালেন, হাত জোর করে দাঁড়িয়েই রইলেন যেন মন্দিরে পুজো করছেন। এমনকি নেতানিয়াহু অবাক। কিন্তু সমস্যা হলো, সেই ইসরায়েল নিজেই বুঝতে পারছে ব্লান্ডার হয়ে গেছে। যুদ্ধ আজ নয় কাল শেষ হবে, কিন্তু গোটা মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত নেতা হবে ইরান। একবার ভাবুন আমরা কোথায় আছি, কোন জাহান্নামে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন আমাদের এই ফেকুবাবু। একটা স্কুলে 150-র বেশি বাচ্চাকে খুন করা হলো, টমাক মিসাইল পড়লো তাদের মাথায়। আমাদের দেশ তার জন্য শোক প্রকাশ পর্যন্ত করলো না, প্রতিবাদ করলো না। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আনার জন্য কথা বলছেন। কতটা অসংবেদনশীল হলে, কতটা স্বার্থপর হলে এমন আচরণ করা যায়? সারা পৃথিবী আমাদের জানতো ভারত বুদ্ধের দেশ, ভারত গান্ধীর দেশ। এখন সারা পৃথিবী জানে এক অনর্গল মিথ্যে কথা বলা মূর্খ ভারতের প্রধানমন্ত্রী, যিনি A+B² একটা এক্সট্রা 2AB খুঁজে পান, তিনি আমাদের প্রধানমন্ত্রী। পারস্য উপসাগরে হরমুজ মুখে একটা বড় ট্যাঙ্কারে মিসাইল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তারা ফের জানিয়ে দিয়েছে, আপাতত তাদের সঙ্গে কথা না বলে উইদাউট কোঅর্ডিনেশন হরমুজ প্রণালী পার করার চেষ্টা করলে তার ফল ভুগতে হবে। যে হুমকিতে বৃহস্পতিবার ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দর $100 পেরিয়ে গেছে, কাজেই এই মুহূর্তে বিশ্বজুড়ে জ্বালানির ছ্যাঁকা থেকে শুরু হয়ে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুটো জাহাজ নাকি এসেছে, 30 লক্ষ ব্যারেল এসেছে। ভক্তরা চিৎকার, 30 লক্ষ ব্যারেল চলে এসেছে, তেল চলে এসেছে। এই পরিমাণ শুনে যারা খুশি তারা জেনে রাখুন, স্বাভাবিক পরিস্থিতিতে অন্য সময়ে বছরভর হরমুজ পথে প্রতিদিন প্রতিদিন 25 থেকে 27 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আসে ভারতে, প্রতিদিন আসে। আর এই গত 10 দিনে প্রথম 30 লক্ষ ব্যারেল এসেছে, নাচানাচি শুরু হয়ে গেছে। ওই ধারে হরদীপ সিং পুরী, এপস্টিন ফাইলের নাম আছে, ছবি আছে, তিনি ওখান থেকে চিৎকার করছেন, কোনো অসুবিধে নেই, কোথাও কিছু নেই। কিন্তু যখন আপনি গ্যাসের বুকিং করতে যাবেন, দেখবেন 25 দিনের আগে হচ্ছে না। গ্রামের ধারে গ্যাসের বুকিং 45 দিনের ধারে আগে হচ্ছে না।
যুদ্ধের গোড়া ধরলে যা আশা প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে, এসবের মধ্যে দেশের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি দেশবাসীর মধ্যে তার প্রথম বার্তা দেওয়ার সময় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এখনই হরমুজ ফের বন্ধ করে দেওয়া হবে, মানে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর সেই খবরেই ভারতের শেয়ার বাজারে রক্তপাত হচ্ছে। হরমুজে তৈলবাহিনী ট্যাঙ্কার সেগুলো চলাচল নিয়ে ট্রাম্প সাহেব প্রচুর বাওয়াল করেছিলেন, আমরা পার করিয়ে দেব। এখন মার্কিন শক্তি সচিব ক্রিস রাইটের সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তিনি জানাচ্ছেন যে আপাতত মার্কিন মেরিন সেলস মানে নৌসেনার পক্ষে হরমুজ প্রণালী পথে কোনো ট্যাঙ্কারকে এসকর্ট করা সম্ভব নয়। তাহলে ইরানি সেনার থেকে হরমুজে ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা নিয়ে যদি এত অনিশ্চয়তা থাকে, তা আগ বাড়িয়ে সপ্তাহখানেক আগে ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করছিলেন কেন যে মার্কিন সেনার পাহারায় হরমুজ পথে ট্যাঙ্কার চলাচল নিশ্চিত করবে ওয়াশিংটন? আসলে ওনারা জল মাপতে ভুল করেছেন। যুদ্ধ জয় তো দূরের কথা, বহু দূরের কথা। মার্কিন রাজকোষে এই যুদ্ধ যে ক্রমশ ছ্যাঁকা বাড়াচ্ছে তা প্রমাণ হয়ে যাচ্ছে খোদ পেন্টাগনের তরফে এক হিসেব যা বেরিয়ে এসেছে, যা মার্কিন কংগ্রেসের সামনে লিখিতভাবে জমা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধের প্রথম সপ্তাহে 1.04 1.04 লক্ষ কোটি টাকা 11.3 বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে ওয়াশিংটনের। শুক্রবার ধরলে আপাতত 14 দিন পার হয়ে গেছে যুদ্ধের, ফলে গোদা হিসেব সময়ের সঙ্গে খরচ দ্বিগুণ হয়ে গেছে বলে ধরে নেওয়া হলে অঙ্কটা যে ক্রমশ ট্রাম্প আর তার প্রশাসনের জন্য একটা অস্বস্তি বাড়াচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেমন এটাও মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, মুখে ডন আমাদের পাগলা ট্রাম্প বাবু যাই বলুন না কেন, এই যুদ্ধ রাতারাতি তো বটেই, অদূর ভবিষ্যতেও দুম করে শেষ করে দেওয়াটাও হোয়াইট হাউসের হাতে আর নেই। এখন শর্ত দিচ্ছে ইরান। মোদিজির সমস্যা তেল বা গ্যাস তো বটেই, কারণ আমাদের দেশ তেল বা গ্যাসের একটা বড় অংশ আমদানি করে। দুটো কারণে মোদিজি এখানে সমস্যায় পড়েছেন। এক, তেল বা গ্যাস সিএনজি আনতে খরচা বেশি হচ্ছে, মানে দাম বাড়াতে হবে, এখনই বাড়াতে হবে। 4 রাজ্যের নির্বাচনের আগে বিশ্বগুরু কেবল ডোমেস্টিক গ্যাসে 60 টাকা বাড়িয়ে দিয়েছেন, এবার তাকে তেলের ওপরে হাত দিতেই হবে। 2, ডলারও পাল্লা দিয়ে নামছে, কাজেই তেল কিনতে কেবল বহনের তেল পরিবহনের বেশি খরচা তা নয়, দামও বেশি দিতে হচ্ছে। ইরান সাহেব জানিয়ে দিয়েছে হরমুজ দিয়ে জাহাজ আনার যে সুযোগ চীন পাচ্ছে সেই সুযোগ ভারত পাবে না। আমেরিকার হুজুরে আলম পারমিশন দিয়েছেন রাশিয়া থেকে তেল আনতে, কিন্তু সেখানেও বিপত্তি হলো, রাশিয়া আর কোনো ডিসকাউন্টের কথা বলছে না। ওদিকে মোদী সরকারের প্রকাশ্য ইসরায়েল ঘনিষ্ঠতা এখন ভারতের এতদিনের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমিকে প্রশ্নের মুখে নিয়ে গিয়ে ফেলেছে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক যেখানে কয়েক দশকের পুরনো এক সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, আজ নয় 2500 বছরের পুরনো একটা সাংস্কৃতিক সম্পর্ক, সেখানে এই সরকারের এই অবস্থান ভারতকে তার প্রতিবেশী অঞ্চলে একা করে দেবে কি? হ্যাঁ, তা নিয়ে কথা উঠছে। এবারে ব্রিক্সের সম্মেলন তো ভারতে, ইরানকে তো ব্রিক্সে নেওয়া হয়েছিল। মোদিজি যিনি নিজেই স্বঘোষিত বিশ্বগুরু কি বলবেন? আগস্ট থেকে সেপ্টেম্বরে ব্রিক্স সামিট, সেখানে কি বলবেন? হে বাবু, ইরান থেকে শর্ত আসছে ব্রিক্সের তরফে এই হামলার নিন্দা করা হোক। ব্রিক্সের সদস্য হিসেবে ইরান সেই দাবি তুলেছে, তুলতেই পারে, স্বাভাবিক তোলাটা। মোদিজি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করতে চান, ইরান ব্রিক্সকে দিয়ে আমেরিকার ইসরায়েলের হানাদারির নিন্দা করাতে চায়। চাকা ঘুরে এবার ব্রিক্স ভারতে। মোদিজি নিন্দা করলে ওদিকে ট্রাম্প সাহেব রেগে যাবেন, রেগে গেলে ট্যারিফ। বাণিজ্যে ম্যাল প্র্যাকটিসেস মানে বাণিজ্যে 2 নম্বরই হয়েছে কিনা তার তদন্ত চলছে, তদন্ত করছে আমেরিকা। কাজেই মোদিজি পড়েছেন যাকে বলে মাইন কা চিপাতে, এধারে গেলেও রক্তক্ষরণ, ওদারে গেলেও রক্তক্ষরণ। আর কেবলমাত্র শেয়ার বাজারে এই কদিনের পতন বলে দিচ্ছে হরমুজ প্রণালী বন্ধ থাকলে কিন্তু সরকার সামলানোই কঠিন হয়ে যাবে। আমেরিকা রেগে গেলে চিরসখা আদানিকে বাঁচানো কঠিন হয়ে যাবে। ওদিকে নেতানিয়াহুর মুখে কথাই নেই, ভাবতেই পারেননি ইরানের হাতে আছে এত অস্ত্র। তিনি তাকিয়ে আছেন ট্রাম্প সাহেবের দিকে। যদি ট্রাম্প অনেক হয়েছে চললাম কাকা বলে অ্যাবাউট টার্ন নেয়, তাহলে নেতানিয়াহু সরকার পড়ে যাবে। গোটা মধ্য এশিয়ার ভূ রাজনৈতিক ছবিটাই বদলে যাবে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশে আমেরিকার কিছু তাবেদার সরকার আছে বটে, কিন্তু সেখানকার মানুষজনের সেই সরকারের ওপরে কোনো আস্থা নেই। পাকিস্তান থেকে সৌদি আরব সব জায়গায় একই ছবি। সেই জায়গায় শিয়া শাসিত ইরানের এই রুখে দাঁড়ানো শিয়া সুন্নির ভেদাভেদ ঘুচিয়ে ইরানকে এক অন্য মর্যাদার জায়গায় এনে দিয়েছে। শিয়া বা সুন্নিরা তো দিনের শেষে মুসলমান, তারা দেখছে আমেরিকা ইসরায়েল জোট, যাকে তারা শয়তানের রক্ষ বলে, তারা দেখছে লড়ছে তো ইরান।
কাজেই এমনকি পাকিস্তান, সৌদি আরব, টার্কি, ইন্দোনেশিয়া বা বাংলাদেশের মতো ছোট দেশগুলোতেও এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ইরানকে এক ধরনের নৈতিক সমর্থন যোগাচ্ছে। সেই জায়গা থেকেই ভারতের সুন্নি সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা আজ এই যুদ্ধে নৈতিকভাবে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের এই বদলে যাওয়া ভূরাজনৈতিক ছবি মোদিজিকে এক চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তার চাবাহার বন্দরের স্বপ্ন গেছে ভোগে, তার ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এখন দূরের বলাকা। আপাতত হরমুজ প্রণালী দিয়ে কোনোভাবে তেল আনাটাই মোদী সরকারের ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, আমেরিকা ইসরায়েলের এক হঠকারী যুদ্ধের সঙ্গে মোদিজির ভুল বিদেশ নীতির জন্যই পাকে চক্রে জড়িয়ে পড়া ভারত এখন না ঘর কা না ঘাটকা অবস্থায় আছে। যুদ্ধ যদি দিন সাতেকের মধ্যে না থামে, মোদী সরকারের দম বন্ধ হতে শুরু করবে। আজ বলছি, মিলিয়ে নেবেন, যুদ্ধ ঘুরছে, এখন ইরান শর্ত দিচ্ছে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।